এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি বানাবো ছোলার ডালের বড়া। তার জন্য আমি কি নিয়েছি দেখো, ছোলার ডালকে প্রথমে একটা বাটিতে ভিজিয়ে নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর এটা মিক্সিতে মিক্স করে নেবো। ওগুলোকে জলে সিদ্ধ করতে দিয়েছি। গ্যাসে দেখো গরম হয়ে গেলে, এটা সিদ্ধ প্রপার নরম হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মেশ করে নেবো। আগে থেকেই আমি দেখো এখানে কুচিয়ে রেখে দিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো আমি নিজেদের টেস্ট অনুযায়ী নিয়েছি, কারণ যে যেরকম তোমরা ঝাল খাবে সেই রকমই ঝাল বুঝে নেবে। আমি এখানে কম ঝাল খাবো বলে সেই জন্য একটু কম ঝালে একটাই কাঁচা লঙ্কা নিয়েছি। আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্স করা আলুগুলোর উপর আমি মিক্সড করে নেওয়া ছোলার ডালটাকে মিক্স করে নেবো একসাথে ভালো করে। এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, গরম মশলার গুঁড়ো দিচ্ছি। তারপরে এক এক করে কুচি করে রাখা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচি আর পরিমাণ মতো বেসন, এইটাকে ভালো করে মিক্সড করে নেব। এখন মিক্সড করে নিয়েছি, কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার একটু তেল ঢেলে দেবো। এবার আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, তোমরা এখানে রিফাইন তেলও ভাজতে পারো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, চিমনিটা অন করে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে ছোট ছোট বড়ার মতো সাইজ করে নেব এক এক করে। বেশি বেশি দিলে যদি পুড়ে যায় আমি দু তিনটে করে একসাথে দেব। এটা হতে থাকবে, এক পিঠ গরম হয়ে গেলে আর এক পিঠ গরম করে নেব। এক পিঠ গরম হয়ে গিয়েছে, এখন আমি আর এক পিঠ গরম করে নিচ্ছি। ভালোভাবে কড়া করে ভেজে নেব যাতে খাওয়ার সময় এটা মুচমুচে লাগে। আবার চারটে দিয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেলে আবার সেম ভাবে ভেজে নেব। দেখো পুরো রেডি হয়ে গেছে সুন্দর মুচমুচের ডালের বড়া। এরপর এটাকে সুন্দর করে টমেটোর কেচাপ না হলে শসা কুচি এইসব বা কাসুন্দি দিয়ে তোমরা সবাই খেতে পারো। আজকের জন্য ভিডিওটা শেষ করছি এখানেই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।